গুড মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও খুব ভালো আছি। সকাল প্রায় 8টা মতন বাজে, এখন আমার ব্লগটি শুরু করছি। আমার মেয়ে এখনো ওঠেনি, সকালবেলা দেখুন ঘুমিয়ে আছে। ওঠো পাপা। এদিকে এই যে দেখুন, মেয়ের ওষুধটা ঢেলে নেব, সকালে ব্রেকফাস্টে খাওয়াবো এটা। কি হলো বাবা? এদিকে দেখো, দুধটা ডিপ ফ্রিজে রাখা ছিল, পুরো বরফ জমে গেছে ভিতরে। তো ওইদিকে আমি দুধটা বসিয়ে দিয়েছি গরম হতে। তো এদিকে দেখতেই পাচ্ছিলে ঝাড়ু দিচ্ছিলাম, ঝাড়ু দেওয়া প্রায় কমপ্লিট। এদিকে দুধ গরম হয়ে গেছে, আর এই যে মেয়ের খাবার বসাবো। এই যে ওটস একটু গুঁড়ো করে নিয়েছি, না হলে আমার মেয়ে খেতে পারে না ঠিক করে। এই যে ওটসটা দিয়ে দিয়েছি একটু হালকা করে গরম করে, তারপর দুধটা দিয়ে দেবো। তো ফাইনালি আমার মেয়ের খাবার রেডি, দেখাচ্ছি তোমাদের। এই যে একটু ঠান্ডা হলে খাওয়াবো তাকে। বন্ধুরা, আমরা ছুটি যাব, তাই ভাবছি ঘরে যে পর্দাগুলো আছে বা কিছু জিনিস আছে, এগুলো সব ধুয়ে ঠুয়ে রেখে দেবো। কত উঁচু দেখো, হাত পাবো না, তাই একটা চেয়ার নিয়ে এদিকে এখন উচ্ছা ভাজা হয়নি, উচ্ছা ভাজা হচ্ছে। এদিকে আমার ভাত হয়ে গেছে, তরকারি। এটা এখন ভিজিয়ে রেখে একটু পরে কাচবো, তাহলে নোংরাটা কাটবে। কাঁচা টাচা কমপ্লিট, এগুলো এখন রোদে শুকা। তো আমরা রেডি ঘুরতে যাওয়ার জন্য। যাবে না মাম্মা? ওঠো, জামা নোংরা হয়ে যাবে, ওঠো।
মামা উঠে যা। তো বন্ধুরা আমরা বাজারে গেছিলাম, বাজার থেকে চলে এসেছি, কিন্তু বাজারে ভিডিও করা হয়নি, মনে ছিল না। তো আমরা কি কি এনেছি বাজার থেকে চলো দেখে নিই। কেমন করে খাচ্ছি, কি অবস্থা। আমরা অল্প কিছু বাজার নিয়ে এসেছি আজকে, কারণ আমরা ছুটি যাব, তার জন্য বেশি কিছু নিয়ে আসিনি, নষ্ট হয়ে যাবে না এর জন্য। এই যে ঝিঙা, এই একটা ফুলকপি, আর এই যে আম। এখানকার আমগুলো সেরকম ভালোও না। এই আম, এটা কি আম বলে আমরা জানি না সেটা ঠিক। লেবু, আর একটা তরমুজ নিয়ে এসছি, আর এই যে ব্যানানা, আর কিছু আছে, আর কিছু নেই। আর এই যে লিচি গোটা, এই লিচু, খাওয়া হয়ে গেছে আনতে আনতে আমাদের অর্ধেক রাস্তা থেকে খেতে খেতে চলে এসেছি। এখন এই কটা বেঁচে আছে। মামাম কি ঝিঙা খাবি নাকি রে? এটা কি পাপা? হ্যাঁ, ঝিঙে। তো আজকের ভিডিওটা এইখানেই বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে দেখা হচ্ছে। তো টাটা, গুড নাইট সবাইকে।